হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমার তরফ থেকে প্রত্যেক মা বাবার প্রত্যেকটা সন্তান যেন খুবই ভালো থাকে, পরিবারের সবাই যেন মা বাবা প্রত্যেক সন্তানকে নিয়ে ভালো থাকে, ভালো রাখে। তো ভগবানের কাছে এটাই চাওয়ার। তো আজকেও আমি নীলষষ্ঠীর উপোস করেছি, সকাল থেকে উপোস আছি বন্ধুরা। তো সকালবেলায় না উঠে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করিনি, অনেকটা বেলা করেই ভিডিওটা শুরু করছি, কারণ ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে আমার রান্নাও বসানো হয়ে গেছে। কিছুটা রান্না বসিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম সেইগুলো এখন মেলে দিচ্ছি। তো আর এইদিকে আমার পুরো রান্না বসানো, মাম্মাম সবাই ঘুম থেকে উঠে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে। তাই ভাবলাম যে অনেকগুলো জামা কাপড়ও ছিল, মেলে দিই, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তারপরে মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এখন রান্নাঘরে গিয়ে মাম্মামকেও ওকে খাবার রেডি করব। আর দেখো যে বেডশিটটা কালকে তুলেছিলাম সেটাই যে কেচে দিলাম। আসলে সকাল থেকে উপাস আছি, আর যেহেতু গরমকাল বন্ধুরা, এতদিন ধরে কিন্তু শীতকালে উপোস থেকেছে বুঝতেই পারিনি। আর গরমকালে সত্যি কথা বলতে একটু কষ্ট হচ্ছিল, গলাটা শুকিয়ে আসছিল, তবুও কিন্তু আমি কিছু খাইনি। আর পরে একটু থাকতে পারিনি, তখন আমি কিন্তু একটু লেবু জল শরবত করে খেয়েছি। তো যাই হোক, এইদিকে কিন্তু এই যে মাম্মামকে ওটস আর এদিকে দুধ দিয়ে দিয়ে দিলাম খেতে। আর এইদিকে দেখো আমি রান্না করেছি ভেন্ডি আলু ভাজা, শাক ভাজা, এটা ওদের জন্য। আর আমি তো উপাস আছি। আর এইদিকে ভাত করেছি। আর এইদিকে দেখো সব রকম সবজি, এখানে ডাঁটা, আলু, কুমড়ো, বিভিন্ন রকম সবজি দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি করলাম। তো ওই তরকারিটা হয়েও গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে যা তরকারি করেছি বন্ধুরা, ওদের দুজনার খেয়েও থাকবে। আর আমি রুটি করে নিয়েছিলাম, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, এখন ওরা খাচ্ছে। চলো আমি তারপরে ঘরটা মুছে স্নান করে নিই। তোমাদের কাছ থেকে বিরতি নেওয়ার পর আবার চলে আসলাম, অনেকক্ষণ পর আসলাম। আর কি জানো তো, যেহেতু এখন গরমকাল, একটু কষ্ট হচ্ছে। আমি এতদিন ধরে উপোস থেকেছি, কোনো দিন কষ্ট হয়নি। আজকে সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ আর গা কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। তো শুয়েছিলাম অনেকক্ষণ, তারপর ভাবলাম না, স্নান করে পুজোটা দিয়ে দিই। ঘরের পুজো দেওয়া হয়ে গেলে নিশ্চিন্ত, তারপরে তো সন্ধ্যাবেলায় মন্দিরে যাব। তো হাজব্যান্ড অনেক কিছুই নিয়ে এসছে, ফুল, ফল, তারপরে মিষ্টি, সব কিছুই নিয়ে এসেছে। আর যেহেতু আমরা মন্দিরে যাব, আমি, আমার যা, শাশুড়ি মা, তিনজনে মন্দিরে যাব, তার জন্য কিন্তু আমার শাশুড়ি মা কালকেই কিন্তু আমাদের সবার জন্য বাজার করে নিয়েছে। এখন যেহেতু এক্সট্রা করে বেশি আনলে ভালো হতো, তাহলে আমার ঠাকুরের ঘরের পুজো দেওয়া হয়ে যেত। তো উনি আর আনেনি, উনি আর ভুলে গেছে, বয়স্ক মানুষ। তাই জন্য হাজবেন্ড আবার সকালবেলা ঘরের জন্য যা যা লাগে সব কিছু এনে দিল। তো মাম্মাম কিন্তু পরে বাড়ি চলে এসেছে, ও স্নান করাও হয়ে গেছে। এখন আমি স্নান করা এই যে আমি স্নান করে নিয়েছি দেখো। আর এই নাইটিটা পরেছে, আমাকে কেমন লাগছে জানিও। এইটা নতুন নাইটি পরে আজকে কিন্তু পুজোটা দেব। আর আমার তো স্নান হয়েই গেছে। তো চলো ঠাকুর ঘরে যাই, গিয়ে পুজোটা দিই, ঘরের পুজোটা দিই, তারপরে মন্দিরে যাওয়ার ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। তারপরে দেখো সমস্ত বাসনগুলো মেজে নিয়ে আসলাম ছাদ থেকে। আর এদিকে জলও ভরে নিয়ে এসেছি। আর ছাদে এত পরিমাণে গরম বন্ধুরা, কি বলবো, ভীষণ গরম। আর এইদিকে দেখো তারপরে হাজবেন্ড যে বাজার নিয়ে এসছে, এই যে এটা মন্দিরে নিয়ে যাব, তার জন্য কিন্তু সন্দেশ নিয়ে এসছে, রসগোল্লা। আর এইদিকে যে শাশুড়ি মা যে ফলের বাজার করেছিল সেইগুলো। আর হাজবেন্ড সকালবেলা নিয়ে এসে 5 রকম ফল, ফুল, তারপরে মালা, মিষ্টি, এইগুলোই নিয়ে এসেছে, দুধ। তো এইগুলো এক এক করে দেখো আমি ধুয়ে রাখছি। এইগুলো ঘরের জন্য, ঘরে আমি পুজো দেব। আর মন্দিরের জন্য আমি সমস্ত কিছু ডালা কিন্তু গুছিয়ে রাখবো। তো মন্দিরে যাওয়ার জন্য ফলগুলো আমি এক এক করে ধুয়ে নেব। তো এদিকে দেখো আমার ঘরের 5 ফল এটা গোছানো হয়ে গেছে। আর সব থেকে ভোলানাথের যেগুলো প্রিয় প্রিয় ফল সেইগুলোই আনা হয়েছে। আতা, এখানে আম, শসা, তারপরে বেল, না ডাব, এইগুলো হলো সব থেকে ভোলানাথের প্রিয় জিনিস। আর বোটা শুদ্ধই রাখা হয়েছে। আর কি বলো তো, ভোলানাথের আজকের দিনে প্রিয় জিনিস দেওয়াটাই খুব ভালো। আর আমরা কিন্তু এই শিবকে খুব মানি বন্ধুরা। আমরা কিন্তু যেহেতু আমি শ্রাবণ মাসে 4টে সোমবারও করি, নীলষষ্ঠী করি, শিবরাত্রি করি। আর এইদিকে দেখো এই যে আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো নতুন তামার গ্লাস, এটা কিন্তু নতুন আনা হয়েছে। আর এই দুধের মধ্যে কিন্তু ঘি, মধু,
হলুদ, তিল, কালো তিল, ডাবের জল, গঙ্গা জল সব রকম দিয়ে এই যে বাবা ভোলানাথকে অভিষেক করছি। আর একটা কথাই আমি বলবো যে পৃথিবীর প্রত্যেকটা সন্তান যেন তার মায়ের কোল জুড়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমরা কিন্তু প্রত্যেক মায়েরা কিন্তু সন্তানের মঙ্গলের জন্যই কিন্তু আমরা এই ব্রতটা করি। আশা করি বাবা ভোলানাথ সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। তো এক এক করে দেখো এই যে ধুতরা ফুল, এখানে যে কাটা দেখতে পাচ্ছ সমস্ত কিছু এই যে বাবাকে দিয়ে দিলাম। আর এদিকে 5 ফল দিয়ে বাবাকে মানে পুরো বাবার মাথায় ছুঁয়ে দিলাম। আর এইদিকে দেখো রসগোল্লা দিয়ে সমস্ত ভগবানকে আমি নিবেদন করলাম। তো এইদিকে কিন্তু আমার পুজো পুরো কমপ্লিট বন্ধুরা। তো বন্ধুরা পুজো দিয়ে দেখো ফ্যানের তলায় বসে আছি। আর এইদিকে চুলটাও ভেজা পুরো ছেড়ে দিয়েছি, তাই ভাবলাম ফ্যানের তলায় শুকিয়ে যাক। ওইদিকে হাজব্যান্ড আর মাম্মাম দুজনাই খেয়ে নিয়েছে। আসলে আমি তো পুজোর পরে আর এটো কাটা ধরবো না, তাই ওরাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা আবার দেখা হচ্ছে। তো বিকালবেলায় বন্ধুরা সমস্ত দেখো মানে গাটা ধুয়ে সমস্ত সন্ধ্যাবাতি দিয়ে নিলাম একবারে, কারণ না কত লাইন পড়বে তার ঠিক নেই, এসে আর সন্ধ্যা দিতেও দেরি হয়ে যাবে। তো একবারে সন্ধ্যা দিয়ে মানে সমস্ত ফলের ডালা গুছিয়ে নিয়ে এই যে এখন আমি শাড়ি পরা হয়ে গেছে, রেডি হচ্ছি। তাহলে চলো বন্ধুরা রেডি হয়ে আবার আসছি। তো ফাইনালি রেডি হয়ে গেছি, বলো আমাকে কেমন লাগছে। আর এখন কিন্তু যাব, আর সন্ধ্যাও ঘুরে গেছে। আর এই নীলষষ্ঠী ব্রত কিন্তু সন্ধ্যাবেলায় করতে হয়, এটা খুব শুভ জানি। আর আমরা কিন্তু প্রত্যেক দিন মানে প্রত্যেক বছর সন্ধ্যাবেলাতেই করি। তো ফাইনালি দেখো মন্দিরেও চলে আসলাম। আর এসে দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন, আরও লোকজনের ভিড়। আসলে আমরা যখন একটু দেরি করে এসেছি ভাবলাম যে ভিড় হবে, তার জন্য একটু লেট করে আসা। তো এসে দেখলাম সেরকম একটা ভিড় নেই, হালকা ভিড়। তাও আমরা কিন্তু আধ ঘন্টার উপরে লাইন দাঁড়িয়েছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। আর তোমরা দেখো কত সুন্দর মন্দিরটা লাইটিং করা, এটা কিন্তু এরকম লাইটিংয়ে থাকে। আর তারপরে দেখো এখন আধ ঘন্টা লাইন দাঁড়িয়ে চলে আসলাম বাবার সেই দর্শনে। তো আমাদের বাড়ির কাছে এই মন্দিরটা, সত্যি কথা বলতে বন্ধুরা এই মন্দিরটা ভীষণই জাগ্রত। আর আমাদের এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়েই কিন্তু আমাদের এই পুজোটা দেওয়া হয়, এই জন্য খুবই ভালো লাগে, এই জন্য আরও মন্দিরে আসা। আর সত্যি কথা বলতে ভগবান কিন্তু সব জায়গাতেই বাস করেন, ঘরে দিলেও সেই ভগবান আছেন, আর মন্দিরে দিলেও ভগবান আছেন। তবুও কিন্তু বাড়ির কাছে যেহেতু মন্দির, তাই জন্য না আসলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এইদিকে আমাদের কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখো মাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর আমি এই নীলষষ্ঠী ব্রতটা করি বন্ধুর, এত ভালো লাগে। সন্তানের মঙ্গল কামনায় কিন্তু আমি বলে না, প্রত্যেক মায়েরাই করে। আর এটা করাও কিন্তু ভীষণ ভালো। আর এইদিকে দেখো কতটা এখনও লাইন তোমরা দেখতে পাচ্ছ। আর মায়ের দর্শনটা তোমাদের করিয়েই দিলাম। তাহলে চলো বন্ধুরা এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে চলে আসলাম, এসে দেখো এত পরিমাণে গলা শুকিয়ে গেছিলো, ফ্যানের তলায় বসে একটু হাত মুখ ধুয়ে এই যে একটু মানে গ্লুকন্ডি জল খেয়ে নিচ্ছে। তারপরে দেখো এই যে হাজব্যান্ড পনির কাটছে। আমি যেহেতু সকালবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে, কিন্তু আমি লুচি তরকারি খাবো বন্ধুরা। আমি এটা কিন্তু প্রথম থেকে করে আসছি। আসলে যে প্রথম থেকে যেটাই করে সে সেটা সেইভাবে করতে পারে। অনেকে সাবু মাখা খায় বেশিরভাগ মানুষ, কিন্তু আমি একদমই সাবু খেতে পারি না, সাবুর গন্ধ আমি নিতে পারি না। তাই জন্য প্রথম থেকে এটাই করে আসছি, লুচি তরকারি এটাই খাই। আর এবার কিন্তু কাবলি ছোলা পনির দিয়ে করা হবে। তো হাজব্যান্ড দেখো করছে। আসলে আমার শরীরটা এত খারাপ লাগছে, তাই বলছে যে দাও আমি করি। তো এদিকেও পনিরটা কেটে দিয়েছে, আর আমি এদিকে কাবলি ছোলাটা বসিয়ে দিয়েছি প্রেশারে সিটি দিতে। এখন চলো রান্নাটা করি। তো আমি একটু একটু করে দিচ্ছি, ও ওর মতো কাজ করছে, আমি আমার মতো করছি। আর আমি এসে দেখি ওর ময়দাটা মাখাও হয়ে গেছে, ময়দা মেখেও ঢেকে রেখেছে। আর এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেলে তারপরে কিন্তু লুচিটা করে নেব। আর আমার এক এক করে দেখো পনিরগুলো ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা সকাল থেকে এতটা পরিমাণে উপোস থেকে কাজকর্ম করে সারাদিন জল না নির্জলা উপোস ছিলাম। সত্যি কথা বলতে ভীষণ শরীর খারাপ লাগছিল। এই যে আমি রান্না করছি একদমই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল না শুয়ে থাকি। আর বাড়িতে এসে কিন্তু অনেকটা ঠান্ডা জল খেয়েছি, মানে এতটা পরিমাণে গলা শুকিয়ে আসছিল। আর এইদিকে দেখো সমস্ত মশলা দিয়ে এই যে মটর আলুটা ভালো করে কষিয়ে নিলাম। আর এটা কিন্তু পুরো নিরামিষে, একদম নিরামিষ। তো দুপুরে যা রান্না করেছিলাম বন্ধুরা সব কিছু রয়েছে জানো তো ফ্রিজে, এটা কালকে আমাদের সকালবেলা হয়ে যাবে। তো এইদিকে দেখো হাজব্যান্ড বেলে দিচ্ছে, আর আমি এদিকে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আসলে ও অনেক হেল্প করে, তোমরা তো জানোই। আর ও থাকতে তো আমার কোনো কষ্টই নেই, তাই ভাবলাম যে ও বেলে দিচ্ছে একা একা করছে, তাই আমি এদিকে কিন্তু সেঁকে দিচ্ছি।
যাই হোক বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু কী সুন্দর একাই কিন্তু পারদর্শী, এটা কিন্তু কখনোই শিখিয়ে দিতে হয় না। যাই হোক, আমাকে কিন্তু ভীষণভাবে হেল্প করে আর ও আমার কষ্টটা বোঝে। কারণ দেখো আমি উপোস থেকে এসেছি, ও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছে। আর আমার সত্যি কথা বলতে ভীষণ খিদাও পেয়ে গেছে, জানো তো বন্ধুরা। আর দেখো এদিকে কিন্তু একদম তরকারিটা পুরো রেডি। তো চলো বন্ধুরা, এক এক করে সবাইকে দিয়েছি। আসলে তরকারিটা এত করেছি কেন জানো, ঘরের সবাইকে আমরা দিয়েই খাই। তো সবাইকে দিয়ে এই দেখো আমি লাস্টে বসে গেছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে দেখো কত বাসন মেজেছি। এই বাসনগুলো কিন্তু সম্পূর্ণ গুছিয়ে এই যে জল ঝরাতে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এই দিকে দেখো সমস্ত ওভেনটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আসলে তোমাদের তো বলি যে আমি আগের দিন সমস্ত কাজ গুছিয়ে রাখি, এই জন্য আমার দেরি হয়। যতই রাত হোক না কেন আমি কিন্তু সম্পূর্ণ কাজ একদম গুছিয়ে রেখেই শুই, না হলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, পুরো ফ্রেশ হয়ে কিন্তু আবার তোমাদের সামনে চলে আসলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারে খেয়াল রেখো। টাটা বাই, সবাইকে জানাই গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।